আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? আমি একটি শীত প্রধান দেশে থাকি। এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে। এবার ইসলাম কি বলে? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কি? প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয়? সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? তাহমিনা খাতুন, আপনি দেখেছেন, আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন। এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা একরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসর রাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে, বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসর রাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়ই। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন, তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না। তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। এইচএম এমদাদ, আপনি লিখেছেন, আমি একটি শীত প্রধান দেশে থাকি। এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে। এবার ইসলাম কি বলে? জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সে জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালাত আদায় করেছেন, তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল, এরকমটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে, যেটা নিয়ে রুকু সিজদা বৈঠক আপনি সবকিছু করতে পারেন, সেটা যদি পবিত্র হয় সেই জুতা পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যে জুতা পরে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পারবেন না, রুকু সিজদা করতে পারবেন না ঠিক মতো, সেটা আপনি পরবেন না। অবশ্যই আপনার রুকু সিজদা যেন ঠিক মতো করতে পারেন সেটি এনশিওর করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে আপনাকে উযু অবস্থায় থাকতে হবে অবশ্যই, অর্থাৎ উযু করে তারপর জুতা পরিধান করেছেন, অথবা উযু করে তারপরে মোজা পরে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন